নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু মঙ্গলবার, সকালবেলা সবাই যার যার মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন যার যার নিজের কাজে। আর উইকলি ডেজে তো একদিনই ছুটি থাকে, সারা সপ্তাহ তো যার যার কাজেই থাকে, তাই সবাই বেরিয়ে গেছে। এবার আমি চলে আসলাম আমার রান্নাঘরের দিকে। তাই আজকে তো রান্নাই করব, ভাবলাম শুক্তা করব আর সাথে মাছের ঝোল করব। তাই ভাবলাম যে রোজ দিন কাতলা মাছের ঝোল করছি, আজকে আর কাতলা মাছটা করবো না, চিংড়ি মাছগুলো রয়েছে, আজকে চিংড়ি মাছটা একটু করি। তাই লঙ্কা ছাড়া পটল দিয়ে করব, আর আমাদের জন্য একটু আলু দিয়ে করব। শুক্তাটার মধ্যে লাস্টে একটু পোস্ত বেটে দিলাম আর একটু বড়ি ভেজে দিলাম। এমনি করা যায়, কিন্তু সবসময় একই রকমের ভালো লাগে না। শস্যটা এই গরমের মধ্যে সবার পেটে হজম হয় না, সেই জন্য শস্যটা না দিয়ে একটু পোস্ত বেটে লাস্টে শুক্তোটার মধ্যে দিলাম। শুক্তোটা মোটামুটি হয়ে এসে এবার শুক্তোটা নামাবো। আরেকদিকে আমার ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কড়াটার মধ্যে ওখানে পটল দিয়ে চিংড়ি মাছটা বসিয়েছি ঝাল ছাড়া। তাই ওইটাতে যখন পরোটা ভেজেছিলাম ওটা তেলের কড়াই ছিল, একদিকে গ্যাসের মধ্যে শুক্তোটা বসিয়েছি, আরেকদিকে গ্যাসটা খালি যাচ্ছে, ওই জন্য ভাবলাম ওই গ্যাসটার মধ্যে লঙ্কা ছাড়া রান্নাটা ওইদিকে করে নিই, তারপরে লাস্টে আমাদেরটা লঙ্কা। তো প্রত্যেক দিনে চিংড়ি মাছের মধ্যে হয় নারকেল দিয়ে, নাহলে পোস্ত বাটা দিয়ে, নাহলে মিক্স সবজি দিয়ে, আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে করি। অনেকদিন ধরে এইভাবে করে আলু দিয়ে করিনি। চিংড়ি মাছ যেটাতেই পড়ে খেতে কিন্তু অদ্ভুত একটা স্বাদ হয়ে যায়, কিন্তু যাই হোক ওই জন্য আজকে আর অন্য কিছু দিয়ে না করে একটু আলু দিয়ে করলাম। সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো আর টমেটো গ্রেট করে দেবো, ওইভাবে দিয়ে আলুটাকে আগে ভেজে যার জন্য উঠিয়ে নিলাম। আর চিংড়ি মাছগুলো তো আর বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিই। তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে ওর মধ্যে টমেটো, আদা, একটু রসুন দিয়ে মশলাটা যারা রেগুলারে যা যা মশলা থাকে ওইভাবে করেই করবো। করলেও কী হবে, মাঝে মধ্যে করি ঠিকই, সবসময় এই 2-3 দিন তো লঙ্কা ছাড়াই আমাদেরগুলো একসাথেই বানিয়েছি, কিন্তু আজকে লঙ্কা দিয়ে বানাচ্ছি। জানি না রাত্রেবেলা এসে কীরকম চিল্লাচিল্লি করে, কোনো বলা যায় না খেতে বসে। তাও বলবে যে খেয়ে গ্যাস হয়ে গেছে, কিন্তু গ্যাসটা হওয়া কোথার থেকে সেটাই খুঁজে বার করতে পারে না যে গ্যাসের প্রবলেমটা হচ্ছে কেন। বললাম একবেলা না খেয়ে থাক, তাতে কোনো প্রবলেম হবে না, শরীরটা বরঞ্চ ভালো থাকবে, পেটে হজমের জায়গাটা ঠিক হবে না, সেটাও করবে না। আর যখন দেখে একদম সহ্য করতে পারছে না পেটের প্রবলেমটা, তখন হয়তো সারাদিন না খেয়ে থাকলো, কিন্তু সেটা তো কথা নয়। মোটামুটি কন্টিনিউস প্রসেসে যদি 12-14 ঘন্টা না খেয়ে থাকে, অটোমেটিকলি পেটটাও রেস্ট পায়, বা একটু মানে পেটটা গ্যাসের প্রবলেম থাকলে সেটাও রিলিজ হয়ে যায়। কে কার কথা শোনে? যখন বেশি অতিরিক্ত হয়ে যাবে তখন বলবে যে কি করব কি না করব, কিন্তু যতক্ষণ ঠিকঠাক চলবে ততক্ষণ না শুনবে না। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখেই কিন্তু ভালো লাগছে, আর খেতেও খুব স্বাদ হয়েছে। যেহেতু আমি আগের দিনে ব্লগটা দিই, সেই জন্য বলতে পারছি যে আলু দিয়ে চিংড়ি মাছটা এইভাবে করে রান্না করে কিন্তু আমি অনেকদিন পরেই করলাম, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে। যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে একটি ব্লগে।